বছর কর্মসূচি কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে, সেখান থেকে আরো জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, একটু বিস্তারিত জানাবেন কর্মসূচি ঘিরে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এবং আর কি কি কর্মসূচি রয়েছে, একটু বিস্তারিত জানাবেন। মুন্নি, প্রধানমন্ত্রী তারেক রহমান সকালবেলায় তো পাকুন্দিয়া গিয়েছিলেন। তিনি মাছের যে পোনা ব্রহ্মপুত্র নদে পানি পোনা ছেড়েছেন, এখানে স্থানীয় লোকজনের কাছে মাছের পোনা বিতরণ করেছেন। এরপরে তিনি কটিয়াদি গিয়েছিলেন। কটিয়াদিতেও তিনি তাদের যে এখানে যে একটি আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে তিনি মৎস্যপক্ষের অনুষ্ঠান শেষ করে 4টার দিকে কিশোরগঞ্জে এসেছেন। এরপরে এখানের প্রোগ্রামটা একটু আগে হওয়ার কথা ছিল শোলাকিয়া, কিন্তু শোলাকিয়ার প্রোগ্রামটা একটু কিছু রদবদল হয়েছে। এখন প্রধানমন্ত্রী পুরনো স্টেডিয়ামে আছেন, পরে তিনি এই যে শোলাকিয়া মাঠে যাবেন এবং ওইখানে শোলাকিয়া মাঠে মূলত এখানে কিছু উন্নয়ন শোলাকিয়া মাঠের যে কিছু প্রকল্প আছে সেগুলো উদ্বোধন করবেন। এখন আমরা এই যে প্রকল্প, এই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে। নেতা কর্মীরা সকাল থেকে কিশোরগঞ্জে যে দুটি ভেন্যু রয়েছে, শোলাকিয়া এবং পুরাতন স্টেডিয়াম, সেখানে কিন্তু মিছিল করে আসছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মিছিল সমাবেশ করছে। এখনও কিন্তু রাস্তাঘাটে প্রচুর এখানে নেতা কর্মীরা আছে, সাধারণ মানুষ রয়েছে। তবে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, এই কারণে অনেক লোকজন কিন্তু ভেন্যু থেকে বের হয়ে আসছেন। কিন্তু এখন এই মুহূর্তে আবার বৃষ্টিটা কমেছে। এখানে বর্তমানে শোলাকিয়া মাঠেও লোকজন যাচ্ছেন কিছুক্ষণ পর, যেহেতু সেখানে আপনার বৃক্ষরোপণ কর্মসূচি আছে ছাত্রদলের একটা, সেটাতেও তিনি তারেক রহমান অংশগ্রহণ করবেন। এবং ওইখানে এই শোলাকিয়ার যে উন্নয়ন প্রকল্প, 16 কোটি টাকা প্রকল্প, সেটাও তিনি উদ্বোধন করবেন। আর পুরাতন স্টেডিয়ামে এখন যেটা চলছে সেটা হলো ফ্যামিলি কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে সম্মানী দিবেন। তো এই যে অনুষ্ঠানগুলো, সেই অনুষ্ঠানগুলো কিন্তু এই মুহূর্তে খুব এখানে চলছে এবং স্টেডিয়ামে কিন্তু কিছুক্ষণ পরে হয়তো তারেক রহমান বক্তব্য রাখবেন, এরপর শোলাকিয়া তিনি যাবেন। তো এই ছিল এই যে এখানে তারেক রহমানের কিশোরগঞ্জের কর্মসূচির খবর।